গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে কত সকালে উঠে পড়েছি। এখন বাজছে তোমার 5:30। এখনও পুরোপুরি কি বলবো তোমাদেরকে, মানে সকাল হয় নাই। অন্ধকারের মধ্যেই দেখো সব লাইট জ্বেলে জ্বেলেই কাজ করছি। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, এখনও স্নান করিনি, পুজো করিনি। এখনই স্নান করব, পুজো করব, দিয়ে তারপরে তোমার কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। আর দেখো কর্তামশাই কালকে 4টে ডাব এনেছিল, 3টে ডাব কেটে একটা বোতলে জল ভরে নিলাম। আর এই শীতকালে চা আদা দিয়ে, মানে সে তো আর বলতে হবে না, দিয়ে সে আদা দিয়ে চা বানাচ্ছি। আর দেখো তোমাদের বাইরের মানে ওয়েদারটা দেখাচ্ছি কেমন, দেখো মানে এখনও সূর্যদেব ওঠে নাই, এখনও পুরোপুরি সকাল হয় নাই। হ্যাঁ, মানে ভোরের আকাশ এটা। দিয়ে তারপরে আমি তো সকালবেলায় উঠে একটু শাঁখ বাজাই ভোরবেলায়, এবারে তোমাদেরকে শাঁখটা বাজাবো। দিয়ে শাঁখটা বাজিয়ে তারপরে আমরা চাটা খাবো, লেবুর জল খাবো, দিয়ে তারপরে রেডি হব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমাদের নিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর এই সেদিনে এরকম এই কুর্তিটা কিনে নিয়ে এসেছিলাম, এই কুর্তিটা পরেছি। কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। এর সাথে এরকম একটা জুয়েলারি পরেছি, আর এরকম স্টোনের কানের পরেছি। আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই বলবে। চলো তাহলে। আর এর সঙ্গে একটা এই ধরনের টোল নিচ্ছি, কারণ গাড়িতে যাব তো, ওই জন্যে সোয়েটার ফোয়েটার নিচ্ছি না, আর সেরকম গরমও নেই। এই টোলটা নিচ্ছি, এই যে এটা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, এটা নিচ্ছি। আর তোমার কোথায় যাচ্ছি চলো, তোমার কনফিউশনে থাকো, কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখাবো। এই টোলটা যদি এরকম করে নিয়ে অসুবিধা আছে, দেখো। আর আমার সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে। আর দেখো সব বিছানা তুলে পরিষ্কার করে রেখেছি। ওই দেখো আমার লাড্ডু ঘুমাচ্ছে, লাড্ডুর খাবার টাবার সব দিয়ে যাচ্ছি। আর তোমার আমার যে কাজ করে ওকে একটু বলে যাচ্ছি, ও মাঝে এসে একবার দেখে যাবে। তাহলে আমার সাজটা কেমন লাগছে তোমার? চলো তাহলে যেখানে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আমি যেখানে যাব, আমি বলেছি না শীতকাল পড়েছে মানে আমার এক টুকটাক বেড়ানো শুরু হয়েছে। এখন থেকে আপ টু একদম সেই মার্চ মাস পর্যন্ত টুকটাক আশেপাশে সব ঘুরবো। আমার একদম ঘরে থাকতে ভালো লাগে না এখন। আমার মনে হয় সব কাশ্মীর আমার চোখ খুলে দিয়েছে, জানো তো। কাশ্মীর যাওয়ার পর থেকে না, মানে কি আগেও বেরিয়েছি কিন্তু এরকম হয়নি, কিন্তু কাশ্মীর যাওয়ার পর থেকে না আমার মানে কি বলো তো চোখটা খুলে গেছে। আমার খালি মনে হয় বেড়ালে আমার শরীর মন সব ভালো থাকবে। আর আমি সত্যি কথা, আমি আমার জগতে থাকতে চাই, আমি আমার জগতে থাকতে ভালোবাসি, আমার নিজের কথা ভাবতে ভালোবাসি। হ্যাঁ, আমার সন্তানদের কথা ভাবি, আমার হাজবেন্ডের কথা ভাবি, আমি নিজের কথা ভাববো, আমি আর কারোর কথা ভাববো না। কারণ অন্যের কথা ভাবতে গিয়ে দেখেছি অনেক সময় নষ্ট হয়ে যায়, ওই জন্য অন্যের কথা আর ভাববো না, নিজের কথা ভাববো। চলো সকালবেলায় আর মুডটা নষ্ট করবো না, এই আনন্দ এই খুশি মুডটা নিয়ে আগে এগিয়ে যাই। চলো তাহলে তোমরা আমার সাথে চলো। দেখো আমি গাড়িতে এসে বসে পড়েছি, রায়ও চলে এসছে। আমার হাজব্যান্ড এখন চাবি তালা দিয়ে তারপরে আসছে। আর দেখো এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই বাড়িতেই যে আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে ওই বাড়িটাই থাকে। ওরাও কোথাও যাচ্ছে মনে হয়। ড্রাইভারটা আমার সাথে কথা বললো, আমাকে এসে বলছে দিদি কোথায় যাচ্ছ, দিয়ে আমরা বললাম যে আমরা এই জায়গা যাচ্ছি। আর দেখো হাজব্যান্ড অলরেডি 1 বোতল জল নিয়ে চলে এসছে, কারণ ও তো ঘন ঘন জল খায়, ওর মানে কেনা জলে পোষায় না। দিয়ে দেখো আমরা অলরেডি আমাদের গাড়ি এরপর ছেড়ে দিয়েছে। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যাত্রা যেন শুভ হয়। আবার তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা আমার সাথে একটু বেরু বেরু করে আসবে চলো। আর এই যে গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার, ওর নাম বিনোদ, খুব ভালো ছেলে, এত ভালো ছেলে তোমাদের কি বলবো, মানে আমাকে খুব ভালোবাসে। দিয়ে তারপরে আমরা কিছুটা রাস্তা আসার পর আমাদের এধারেই, মানে আমাদের বর্ধমান জেলাতেই এক জায়গায় এখানে ভালো কচুরি তরকারি করে, আর কাঁকড়া এখানকার বিখ্যাত। হ্যাঁ, এখানে আমরা কচুরি তরকারি সব খেলাম। আর দেখো মন্ডা পিঠেতে দেখো কীরকম, আমরা এই কচুরি তরকারি মন্ডা সব খেলাম, তারপরে চা খেলাম। চাটা খেয়ে তারপরে আমরা আবার রওনা দেবো। মেয়ে তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। দেখো আমারটাই নিলাম, আমি সবাইকে হাতে ধরে ধরে দিলাম। আমি বললাম পেট ভরে সবাই খেয়ে নাও, কখন এখন কোথায় গিয়ে কী খেতে পাবো আমরা জানি না। দিয়ে তারপরে যে ছেলেগুলো মিষ্টি বানাচ্ছে এখানে গিয়ে ওদের সাথে একটু গল্প করলাম। ছেলেগুলো খুব ভালো, আমার সাথে অনেকক্ষণ মানে যতক্ষণ ছিলাম আমার সাথে গল্প করছে।
এই যে এই ভদ্রলোক আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলো। তারপরে এখান থেকে আমরা মন্ডা নিলাম কিছুটা, দিয়ে আমরা দেখো রওনা দিলাম। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, এখনও ভালো করে সূর্য ওঠে নেই জানো তো, মানে আজকে একটু মেঘ ওয়েদারও রয়েছে, কিন্তু বিশ্বাস করো মানে আনন্দ লাগছে, যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মানে ছাদের গাছগুলোর জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছে জানো তো। জানি না গাছগুলো যদি বৃষ্টি নামে সব ভিজে যাবে, বা যদি আবার হনুমান আসে সব খেয়ে নেবে জানো তো। আর তোমাদের কিন্তু দেখিয়েছি, দেখেছো কত গোলাপ ফুটেছে। আর এটা হচ্ছে আমাদের এখানে অজয় নদী, জানো তো তোমরা নাম শুনেছো নাকি জানি না, যারা বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ হবে তারা অবশ্যই নাম শুনবে অজয় নদীর। অজয় নদী কিন্তু সারা বছর জল থাকে না, বর্ষার সময় অজয় নদী কিন্তু একদম কানায় কানায় জল হয়ে ভেসে যায়। আর যে জায়গা আসবো বলেছিলাম অলরেডি সেই জায়গায় দেখো চলে এসেছি। দেখো একবার, এখনও সম্পূর্ণভাবে বসে নাই, মানে যে হাটটা বসে সেটা এখনও সম্পূর্ণভাবে বসে নাই, সব এই টুকটাক আসছে। আর আমরা প্রথমেই এখানে চলে এসেছি জানো তো, যে আরও টুকটাক জায়গা যেখানে যাব ভেবেছিলাম। তা আমাদের যে সাথে এসছে মানে বিনোদ, ও বলল কাকিমা এখানে আগে চলুন, তাহলে কি বলুন তো গাড়িটা ভেতরে ঢুকানো যাবে, আর আমরা এখানে অনেকক্ষণ মানে দেখতে পাবো এইসব জিনিস। দেখো কেনাকাটাটা বড় নয়, একটু বেশ ঘুরে ঘুরে দেখবো, একটু আনন্দ করব, 5টা মানুষকে দেখতে পাবো, এটাই তো আনন্দ বলো। দিয়ে তারপরে দেখো এখানে রায়ের জন্য একটা এই যে সেট, এটা যেটা ভাঁজ করছে এই সেটটা নিলাম। হ্যাঁ, রায়ের জন্য ওপরে একটা মানে কুর্তির মতো, নিচে একটা প্যান্ট। আর দেখো এই যে কাকা স্টিচের কাজের যে জায়গাটা এসেছি, এই ছেলেটার সঙ্গে আমার ছোট বড় মেয়ের পরিচয় আছে আর কি। ও আগে বীরভূমের আসতো, দিয়ে সেই পরিচয়ে ওর কাছে কিছু কাঁথা স্টিচে জিনিস নিলাম। আর যেটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম সেই জায়গায় এতক্ষণ আমি পৌঁছে গেছি। দেখেছো আমি কেমন নাচছি, দেখো তোমরা। আমার তো ভীষণ ভীষণ এক্সাইটেড হচ্ছে, মানে আমি কি বলবো, আমি যে কতটা আনন্দ পাচ্ছি তোমাদের এখানে আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রচুর আনন্দ পাচ্ছি, মানে গরমে তো প্রথমে যেতেই চাইছিল না, আমি ওকে আবার জোর করে নিয়ে গেলাম। আর এই যে মানুষগুলো এত ভালো, তোমাদের কি বলবো, মানে ওদের মধ্যে যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা আছে সেটা না নিজে চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। ওদের কোনো দাবি নাই, ওদের কোনো ইয়ে নাই, ওরা নাচ গান করে মানুষের মনোরঞ্জন করছে, মানুষকে আনন্দ দিচ্ছে, মানুষকে ভালোবাসা দিচ্ছে। তুমি যেমন খুশি ওদেরকে তুমি মানে দাও, ওরা কোনো কিছু মানে আশা করে না মানুষের কাছে, ওরা যতটুকু দেবে ততটুকুতেই ওরা সন্তুষ্ট। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তোমাদের কী বলবো। এটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম যে কবে এই জায়গায় যাব, কবে ওদের সাথে একটু আমি কোমর দোলাবো। মানে ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আর আমার হাজব্যান্ড তো খুব খুশি, মানে কি বলবো তোমাদেরকে। যাও যাও মানে আমাদেরকে মানে কি বলবো বলো তো, অনেকক্ষণ দেবে যাও তোমরা যাও, আমি যে না ঠিক সময় হলে যাবো, কিন্তু আমাদেরকে যেতে হলো না, ওরাই আমাদের হাত ধরে নিয়ে গেল জানো তো। দেখো আমার রায়ও কেমন নাচছে, দেখো দেখেছো তো। দেখো আমি অনেকবার জানো তো, বললে বিশ্বাস করবে না, বোলপুরে শান্তিনিকেতনে মেলা গেছি, কিন্তু সোনাঝুরিটা আমার যাওয়া হয়নি। এবার আমি মনস্থিরই করে নিয়েছিলাম যে এবার আমি সোনাঝুরি যাবই। হ্যাঁ, আমি ইউটিউবে বলো আমার ফেসবুকে বলো অনেক বন্ধু গেছে, সবাই মানে ফটো ছাড়তো, আমি খালি মনে হতো আমি এই জায়গাটা কবে পৌঁছাবো। দেখো ইচ্ছা থাকলে যে উপায় হয়, এটা মানে ধ্রুব সত্যি কথা, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য নয়, এটা মানে ধ্রুব সত্যি কথা। মানুষের মনে যদি ইচ্ছা থাকে না, সব আশাই পূরণ হয়। দিয়ে তারপরে এতকে ঘুরে ঘুরে সব দেখলাম, কিছু কেনাকাটিও করলাম। মানে কি বলবো তো, মানে কেনাকাটি করে তো আর পোষাচ্ছে না, মনে হচ্ছে গোটা হাটটাকেই যেন তুলে নিয়ে চলে যায়। তবে এইসব জিনিস কিছু কিনি না, এগুলো কাঁসা তৈরি বলছে, কারণ এগুলো পরলেই কিছুদিন পরই গেবে যাবে, কালো হয়ে যাবে। কোথায় পালিশ করবো, কে পালিশ করে দেবে বলো তো। আর এইসব জিনিস ওই জায়গায় কিনে নিয়ে দেখেছি, ঘুরেছি, এগুলো ভালো লেগেছে। তারপরে দেখো সোনাঝুরি থেকে আছে, মানে হোটেল ঠিক বলবো না, হোটেল টু মানে বাংলোর মতো, মানে রেস্টুরেন্ট ধাবা যেটা বলে ধাবা। এটা জায়গাটা দেখে মনে হচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুব সুন্দর জায়গা। আর খাবার খাবার তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, এত সুন্দর খাবার, নিরামিষ খাবার, কিন্তু তোমাদের মন ভরে যাবে খাবার খেলে, মানে এত ভক্তি করে, এত ভালোবাসা দিয়ে, আর ঘরোয়া খাবার, একদম
একদম টেস্টি খাবার একদম মানে দিল আমাদের। তো মানে খাবার খেয়ে মানে কি বলবো বলো তো, এখনো যেন মুখে লেগে আছে। আমরা এবারে মনে মনে করেছি যে কোনোদিন যদি আবার কোনোদিন যাই ওইখানে গিয়ে আমরা খাবার দাবার খাবো। প্লেটে যে খুব বেশি টাকা নিয়ে যেতাম, নিরামিষ হলো মানে আমাদের আয়ত্তের মধ্যে দেখো জল নেবে। তারপরে আর একটা মেন জিনিস কিন্তু কাঁসা থালা বাটি গ্লাস দিয়েছে দেখো, দেরাদুন রাইস দিয়েছে, পাঁপড় ভাজা, ঘি, শাক ভাজা, ডাল মিক্স, ফুলকপির তরকারি, পোস্ত, তারপরে তোমার আবার ভাত নিলে আবার ভাত দেবে, আবার তরকারি নিলে দেবে, বেগুনি ভাজা। আর ঘিটা যেন মুখে এখনও লেগে আছে। দিয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে দেখো আমরা কঙ্কালেশ্বরী মন্দিরে চলে এসেছি। এখানে কঙ্কালেশ্বরী মন্দিরে মায়ের মন্দির দর্শন করব। তবে আমরা কোনো পুজো কিনে দেবো না, কারণ আমরা ভাত খেয়েছি তো ওই জন্য দিলাম না। আমার হাজব্যান্ড বললো প্রণামী বক্সে টাকা দিয়ে দেবো, আমরা তাই দেবে, দিয়ে ওইটাই দেওয়া হলো। দেখো যাচ্ছি, এটা একটা মন্দির, এইখান থেকে ভেতরে দেখো জয় মা কঙ্কালেশ্বরী দেখা রয়েছে, কঙ্কালী, জয় মা কঙ্কালী। যেখানে গেলাম ওখানেও ঠিক এইরকমই অনেকটা মানে কি বলবো বলো তো, এখানে ওই সব জিনিসই বেশি, জামা কাপড়, তারপরে ওই যে আদিবাসী মানে দিদি বোনেদের সাথে যেমন নাচে, ওখানেও নাচানাচি হচ্ছে, জানো তো খুব ভালো লাগলো দেখে। তারপরে দেখো মন্দিরটা, চলো তোমাদেরকে দেখি, দর্শন করাতে পারবো নাকি মায়ের আমি জানি না, ওই কোনো রকমে একটু দর্শন করালাম, কারণ মন্দিরে প্রচণ্ড ভিড়। দিয়ে তারপরে একটু মানে ঘন্টাটা বাজিয়ে তারপরে এখানে গৌরীকুণ্ড আছে, সেই গৌরীকুণ্ডে গেলাম। কুণ্ড, এটা ফুল বেলপাতা যেখানে ফেলতে বারণ করছে, সেই জল আমি কিছুটা নিলাম হাতে করে। দিয়ে তারপরে আমি তোমার ভয়ও পাচ্ছি মানে জলটা হাত দিতে, কারণ জলটা দেখো তোমরা দেখি ভয় লাগছে। দিয়ে কোনো রকম একটু জল নিলাম, বলে এই জল মাথায় ঠেকাতে হয়, অনেক মানে রোগ ব্যাধি দূর হয়ে যায়। দিয়ে আমি আবার একটু নিয়ে এসে সবার মাথায় ছিটিয়ে দিলাম। এই দেখো আমার আইকে একটু দিলাম, আমি নিজে নিলাম, আমার বড় মেয়েকে দিলাম, আবার আমার হাজব্যান্ডকে দিলাম। আমার হাজব্যান্ড আবার বলছে আমি তো পাচ্ছি না, দিয়ে আবার মাথায় হাতটা বুলিয়ে দিলাম। জল হাত ছিল না, আমি জলটা কতটা নিয়ে আসবো যে আমি পারছি না, ওকে একটু বুলিয়ে দিলাম। যে তারপরে আবার একটু মেলাটা ঘুরলাম, ঘুরতে দেখো আবার কোথায় তোমাদেরকে নিয়ে যাবো। এই দেখো কোথায় নিয়ে এসছি, দেখো কোপাই নদীর ঘাট, দেখে নাও, দেখেছো? হ্যাঁ হাত দে, বীরভূমে কোপাই নদীর ঘাট, জলটা দেখো। জল দেখলে আমার প্রচণ্ড আনন্দ লাগে, জানো তো। জল এখানকার জলটা খুব পরিষ্কার, কিন্তু জল বেশি নাই, খুব পরিষ্কার। আয়ও দেখো জল নিয়ে খেলছে, আমিও খেলছি। যে তারপরে এত সিঁড়ি, বাবরে উঠতে উঠতে আমি হাঁপিয়ে উঠেছি, জানো তো। এত মানে সিঁড়ি, প্রচুর অনেক সিঁড়ি, কোথায় নদীটা দেখো। তারপরে দেখো এখানে ওই যে বললাম না আদিবাসীদের নাচা গানা হচ্ছে, আর এখানে ওরকম পশরা বসেছে, দেখো কত কিনবে বলো, কত কিনবে। খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মন জুড়োনো প্রাণ জুড়োনো জায়গা, একদম মন প্রাণ যেন একদম কী বলবো। আর দেখো আমার ছোট্ট বলে বাবা, ওর সঙ্গে একটু কথা বললাম যে আইসক্রিম খাচ্ছে, আবার ওকে 10 টাকা দিয়ে বললাম আর একটা আইসক্রিম খা, ও আবার ওর মাকে নিয়ে গিয়ে টাকাটা দিল। আর দেখো এখানে আমাদের জয় বজরং বলি বসে আছে দোকানপাট নিয়ে, চুপ করে বসে আছে, মানুষ গেলেও মানে ইয়ে করছে না। দিয়ে তারপরে এখানে থেকে এবার আমরা একটু খেজুরের গুড় কিনবো, গুড় কিনে তারপরে বাড়ির দিকে রওনা হব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা আবার সাথে থাকো, পাশে থাকো। এই দেখো চলে এসেছি খেজুর গুড় কিনতে, দিয়ে খেজুর গুড়টা নিয়েই তোমার বাড়ির দিকে রওনা হবো। আমাকে দেখতে হবে।